বৈষ্ণবায় গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সবাই আমরা কৃষ্ণকে ডাকি, বিভিন্ন জনের গুরুর মতে বিভিন্ন জন ডাকি, সবার গুরু তো আর একমত না। ওইটার নিত্যানন্দ পরিবার, ওইটার গদাধর পরিবার, ওইটার অদ্বৈত পরিবার, এমনি আসত। প্রত্যেকেরই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু তাদের ভাগ ধারণ কি হলো আলাদা আলাদা থাকে। ভাগ ধারণাগুলি তো আলাদা থাকে না। বলছে আমার কৃষ্ণ ভজন তো এত ভাগ ধারা, যদি সত্যিকারে যদি সে কৃষ্ণ ভজন করে তাহলে কৃষ্ণের নিকট তার দেহটা সমর্পণ করতে হবে। কার কাছে? তখন গুরু আইনে আর চলবে না, তখন গুরু আইনে চলবে না, কৃষ্ণের বিধানে চলবে। এখন গুরু আইনে যদি চলে, বলছে আমাদের তিনজনের তিন ভাগ না, ওরে শাস্ত্রীয় বিধান পুজে শ্রদ্ধা করে, উনি উনার গুরু আইনে চলবে, আমি আমার গুরু আইনে চললাম, আরেকজন গুরু আইনে চললো। তাহলে এখানে তো ভজনের দিক দিয়ে তো কৃষ্ণ ভজনের দ্বিতীয় কোনো মত এবং পথ। এখন যখনই আমি কৃষ্ণ আত্মসমর্পণ করবো, তখন কৃষ্ণের বিধানে আমি চলব, এখানে আর অন্য কোনো পথ নাই। কথাগুলো আমাদের সেই জায়গাতে গেলে তখন উচ্চের গুরু নিয়ে যদি কৃষ্ণ ভজন করে, কারো গুরু নিয়ে সে চিন্তা করে না, সে চিন্তা করে একমাত্র পর যে যার আশ্রয় নিতে তার মত নিয়ে তিনি কীভাবে করে তার কাছে প্রার্থনা করে তার ব্যাপার। কারণ যে যত মান প্রবোধ জানতে তাঁর তদ ভজন। অর্জুন যে যেভাবে ভজন করে আমি তারও সেভাবে মজাই। কিন্তু হে অর্জুন, একান্ত আশ্রয় করে আমার যাহারা এ দুস্তরা মায়া করে অতিক্রম। এই জন্য বলছে আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে, আর সব মরে। আমরা যত রকম জ্ঞানী বিজ্ঞানী হন না কেন, আশ্রয় না নেওয়া পর্যন্ত আপনি কৃষ্ণ ভজনের স্তরে দেয়া রেদৃষ্টি করতে পারবেন। রেদৃষ্টি যখন করতে না পারবেন, তখন বলতে আপনার বোর্ডে পরীক্ষা দেওয়ার আশা করতে পারেন না। এগুলো কিছু কাজ আছে। যে যতই সাধুসঙ্গ কৃষ্ণ কথা ভাগবত শ্রবণ করেন না কেন, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে, এসবগুলি চিন্তা করতে গেলে কিছু সাধুসঙ্গ করানো লাগে। ভাগবতের মধ্যে দিয়ে প্রেম আসবে, সেই ভাগবতের সহায়ক গ্রন্থগুলো আমাদের পড়ার একান্ত দরকার। বৈষ্ণব কি বলছি কথাটা? হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যে অনেক মত, বৈষ্ণবদের মধ্যে এইসব মতে কাটবে, এই সকল মতে কাটবে না। শ্রীরূপ গোস্বামী মঠটা আপনার নিতে হবে, আপনার শ্রীরূপ গোস্বামী মঠটা নিতে হবে, আর করতে হলে অচ্যুতানন্দ গোস্বামীর মত নিতে হবে। এছাড়া অন্যান্য মত নিয়ে আপনি শুধু কেবল জন্মের পর জন্ম ফেটেই গেলেন, কিন্তু শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তিতে করতে গেলে ওই জায়গাতে আসতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। যিনি মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঘুমে গরিয়সী মাতা স্বর্গাদুচ্চর পিতা জননী জন্ম ভূমির্চর স্বর্গাদপি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তা আমরা চিন্তা করছি কি পিতা মাতাকে একটু গ্রামান্তরে বোঝানোর জন্য যদি ভগবান আমাদেরকে সেই ধরনের
সুযোগ সুবিধা ধর্মীয় পরিবেশ রক্ষা করেন। এবার গুরু পূর্ণিমাটা অন্যান্য বছরের তুলনায় গুরু পূর্ণিমাটা তো হচ্ছে এটা অনেকে জানিও তো না। সরপঞ্চ কমিটিকে করে ধরুন স্যার আরেকটু লেগে যান আরে ডাই লাগে এবার কপি তুলে থেকে কমিটির লোক যারা কারণ অনেক বিশেষজ্ঞ আসবে এখানে, অনেক বিশেষজ্ঞ আগামী গুরু পূর্ণিমা আপনার পর থেকে সতর্ক থাকে। কেমন বিশেষজ্ঞরা আছে তেমন সেটা তখনকার পরিবেশে কথা বুঝতে পেরেছেন। আর পুরুষেদের বলে সোত মারানি আমনে বাদ দিলেন না কেন, আর নারীর যে ধরে পিঠে দোঁড়া গুরু পূর্ণিমাটা হল কথা বললেন না কি বুঝতে বিয়ে করানো হবে যে জুম করে শপথ করাইছে না, কি করাইছে তোমারে যে এই মেয়েটা কর্ম করে দিলাম তার যত রকম দোষ আছে এটা তুমি ক্ষমা করে দিবি আর তার গুণটা প্রকাশ করবে। তাহলে আমরা সুকুমারানি কোন আয় 4 মিনিট দিয়ে শুনি না শুনি না শুনি না মন্দিরে সত্যি কথা এই ধরনের ভাষা নিয়ে কেউ স্বামী স্ত্রীর সম্বন্ধ করে থাকতে পারবো না, পারবে না পারবে না। উভয়ের উপর প্রতি একটা ভাব থাকতে হবে। ওই ভাবটা কেন নাই? ভাবের জায়গায় যে আমরা যাইনি, আমরা যে ভাবের জায়গায় যাইনি সেই কারণে হয়নি। কথা বুঝছেন না? কি বুঝলেন? আমরা ভাবের জায়গায় যাইতাম একজন একজনের প্রতি ভালোবাসাটা গভীর হতো। যতক্ষণ পর্যন্ত দেহে কাম আছে ততক্ষণ না স্ত্রীর পূর্ণাঙ্গ ভালোবাসা হবে না। যতক্ষণ দেহের কাম কাঞ্চন দুজনের মধ্যে ততক্ষণ তো আপনার দুজনের মধ্যে প্রেমের ভালোবাসা হওয়ার কোনো সম্ভাবনা নাই নাই নাই। বুঝতে পেরেছেন? বন্ধে গুরুন স ভক্তানি স মিশাবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহবিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদুপৈশ্যম্ভা যত্তন্তর্যামি পুরুষ ইতি সহিষ্ণুঃ বিভব সরস্বতী পূর্ণায় ভগবান স্বয়ং ন চৈতন্য কৃষ্ণার জগতি পরতত্ত্ব অনর্পিত শরীরাৎ করুণাবতীর্ণ করো সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি হরিব্রত সুন্দর কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দনে পুরতব শশীরনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদির শক্তিরশ্মা বেকাত্তানা ভুবি ভুবি পুরা দেহ চৈতন্যকান্ত মধুনাথদ্যাং চক্ষমস্তং রাধা ভব দুতি সুরিতং নমি কৃষ্ণ স্বরূপম মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ওম বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবর্ষত কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যভক্তি নমঃ। তুলসী কি দান করে আমাদেরকে?
কৃষ্ণ ভক্তি দান করে। তুলসী কি দান করে? কৃষ্ণ ভক্তি। তুলসী কাননং দত্র দত্র পদ্মবনানি চ পুরাণং পাঠনং দত্র তত্র সন্নিহিত। আচ্ছা, আপনারা সবাই তো আমরা ধারা বলি বুঝলি না? ভগবানের আদি শিষ্যকে আচ্ছা সূর্যদেব বলছেন তো, আচ্ছা সূর্যদেব বলে ফুলচন্দন দিয়া পূজা করার মন্ত্র একটু বলুন তো কি পারেন? একদম however anyone, যে কেউ একজন সূর্যদেবকে ফুলচন্দন দিয়া পূজা করার মন্ত্রটা কি? আগামী 2 দিনের মধ্যে প্রত্যেকের মাধ্যমে যেটা মুখস্থ করে নিয়েছি, বুঝছেন না? এর আগে তো আরেকটা কথা জিজ্ঞাসা করার দরকার। এরপরে আপনাদের বাড়ি যে উঠান টুটান নাকি ঝাড়ুটার অবস্থা রাখি, হ্যাঁ না না হ্যাঁ, তাহলে এতদিন শুনেন, আমার ওটা ছিল মামার বাড়ি থাকার কারণে তো দাদুর লোক আমি চলতাম ওই ইয়া করানোর সময়। এই বলে বাজার মৃত্যুতে জানো মানুষ শুনছেন কি না? আগের যারা আছে বলে মৃত্যু না, একটু আইতাম আর দাদুর লোকে চলতাম। তবে এতে 2টা বউ আছে, কথা বলছেন, নাম করা 2টা বউ আছে। আমি যদি একটু বড় থাকতাম এই 2টাই জায়গা দিতাম না। একটা আছে ওই উদয় বেতন, আর একটা দেন বেতন, মানে হেডিনে জানো কি অবস্থা আমি তো জানি। আমি ফাঁকে ফাঁকে ডিনের হ্যাঁ ঠিকঠাকই ডিনে কেউ না, আবার কি দিয়ে দিব ডিনে ভালো করতে হইব না? হ্যাঁ না কি বেশি কথাটা। তবে ধার্মিক কথা যেটা বলছি অনেকেই বুঝছেন অনেকেই বুঝেন না। উঠান কুড়িয়ে ঝাড়ুটাকে ধৌত করে রাখবেন যদি পারিবারিক শান্তি চান। এক কথা শেষ, এটার থেকে পারিবারিক মহামহা অশান্তি, ঘরে মহামহা অশান্তির জন্ম নেয়। আরও বলে রাখো একটু 2-1 বছর, একদিন 2 দিন দিচ্ছি আর ভাবে এমন কেন? এটা না, 2-1 বছর এইভাবে রাখেন। আর মেয়ে যেগুলা পরের ঘরে যাবে সেগুলো এগুলো শিক্ষা দিন। এগুলা গৃহস্থ সদাচার। এগুলা কি বলে? গৃহস্থ সদাচার। একটা আছে ব্রাহ্মণ সদাচার, আর একটা আছে বৈষ্ণব সদাচার, আর একটা আছে ভক্ত সদাচার, আর একটা আছে গৃহস্থ সদাচার। সদাচারের ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগগুলো আছে, এইভাবে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। মায়ের প্রদর্শন করলেই সবাই কেবল সাধু হয়ে যায়। পারিপার্শ্বিক অবস্থা থেকে সে জ্ঞান আহরণ করে তখন সে কি হয়ে যায়? সৎ সাধু। মানুষ যুগ যুগ ধরিয়া গভীর অভিনিবেশ সহকারে প্রকৃতি থেকে যে জ্ঞানের ভান্ডার আহরণ করে তাহাকে কি বলে? বিজ্ঞান। দ্যাট ইজ কল্ড সায়েন্স। তাকে কি বলে? একজন বিজ্ঞানী, একজন মানুষ একদিনের সুন্দর হয় না। পারিপার্শ্বিক ইয়ে থেকে করতে উঠতে চিন্তা করবেন একটু ভালোর সাথে মিশতে। আর যে উস্কা কথা, সুস্কা কথা, আবিল কথা, বাবিল কথা, দুন্দা কথা বা হেলো বলে কম মিশবে, নিজে দূষিত হয়ে যাবেন, খারাপ হয়ে যাবে। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, শাশুড়ি কেন বউকে ভালোবাসে না, বউ কেন শাশুড়িকে ভালোবাসে না? এইটা নিবারণের উপায় ওইটার কাছে গেলে, বৈষ্ণব কাছে গেলে আরে আরে সেটা যাই করতে আমি
কথাটা এরকম না, আয় দুনুগার মিলন করে দিই, তাই এরকম 100টা বিদ্যান সাইডে মিলে যান নিয়ম কি করে যারা এলো হাত দিয়ে দিল মিলে কোনোদিন না, কোনোদিনও না। হঠাৎ করে একটু গল্প বলতাম নি এইটার উপরে, আপনাকেও আত্মীয়, আপনাদের আত্মীয় এক রাত্রের স্বপ্নার মা আছে না, ছিলেননি স্বপ্নার মা কাকে জিজ্ঞাসা করে বড় মেয়ের বিয়ে দিছে দাসপাড়া, বলতে তো দাসপাড়া মায়েরও কিন্তু একটু সেন্সিং না একবারে বাবা এমন না তো জানা দুইকাল এদের থেকে আমি দেখি। আর স্বপ্নার মায়া একটু কাম কথা আমি বসা যেন রিপোর্ট যাবি তো কালকে আমি কি করছি। আর ছেলের মা যে ছেলের কাছে বিয়ে দিছে সেই ছেলের মা, এখান থেকে আপনারা অনেক কিছু দিতে পারবেন। ছেলের মা আবার একটু বৈষ্ণব লোকের মানুষ, ঘরের মধ্যে সচিন্দ্র চরিত্র পরে। আর ওই পাশে দিয়া যে এলাকাটা আছে প্রায় বাড়িতে চারে নিয়ে পাঠ করতে করায়, মাঝে মধ্যে এখানেও আসতো। তা আমার এখানে বেশ কয়েকবার সম্পর্কে আমি ভালোই লাগলো, মানে যেটা তো এখন বড় লোকের শাশুড়ি বিচ্ছেদে আমি নিয়ে গেছি, শাশুড়ি দেখতে পারি না। এখন শাশুড়ি গ্রামের মধ্যে যায় ভাগবত সচেতন পাঠ করতে, তখন তার কি মাংস মাংস আছে বড় লোকে মিললে তুমি খাইতে আর তুমি আবার সাধু বলি দেখা বলবো না, কিন্তু দোষটা তো আর শাশুড়ি পর্যালোচনা করে গেছে, দোষটা শাশুড়ি না। এইভাবে শাশুড়ি আর বউর মধ্যে দ্বন্দ্ব দেখেন, এর মধ্যে কোনো রক্ষা কবচ তাবিজ রাখবো না, এই জন্য বলছি চলো আমার সাথে দাম লাগতো ওই বাচ্চারও ইয়ারও লাগতো তাবিজেরও লাগতো। এখানে মধ্যে শুধু একটু মেকানিজম, অন্য কিছু নাই। তো গেল, যাওয়ার পর গিয়া একদিন স্বপ্নময় আমার কাছে দাদা বেআইনি আর দুটো মিল নেই, কোথাও আপনি না পাঠক যেতাম বেআইনি আর দুটো মিল নেই। এখন কি করে আমরা আর তো কিছু আরে এটা দিলে গোবিন্দের কি পায় ভালোই হবে, তবে টিকিট না তো আমরা নিতে কি আমি দোষ আটকে রয়েছে, আমরা নিই ওপর সংসারের দোষটা আটকে রয়েছে আপনার মধ্যে। তুই এত কিছু দিয়ে লাভ হইব কি, আপনি তো কি দোষ আপনার মধ্যে কি দোষ, আমি বাইরে করে তখন আমরা কই না। আর এই সংসারে এটা থাকছে না তো, বউ শাশুড়ি নিয়ে একসাথে খাবে, তবে আমার এখানকার বস্তুটা পরে দিব আর আমার কোনো টাকা পয়সা কেমন লাগবে এমনি আপনার আমি ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা যাইয়া উঠেন ফোন করো মায়ের অন্য মায়ের করো, আর আমার মাথার তুলাটা শুকিয়ে গেছে, আপনি কিছু দিলে খায় না, অমুকগুলো করো না, এই করো না, এই করো না। আরে দোষটা আপনার মধ্যে, আমি কিছুদিন আগে আপনার মধ্যে দোষটা তো কি আমি একটা ব্যবস্থা দিয়ে দিই, ব্যবস্থা মতো আপনার কাজ করবেন, আইসা আবার বাইকে এমন আমার রেজাল্ট দিবেন। আচ্ছা আমি বলি নিজের মেয়ে নিজের কাছে সবসময় ভালো, অন্তরও ভালো, খারাপ হইলেও ভালো, কিন্তু মেয়েকে ভালো এই কথাটা মা উপরঙ্গভাবে বলা যায় না, এটা খারাপ হয়ে যায়। এটা আপনার মাই আপনার কুদ্দুস না, এটা আপনার জানা, কিন্তু স্নেহটা সব জায়গাতে দেখাতে পারবেন না, বলে তাহলে আর কি আনাইলে আপনার 2-3 কেজি ফল হয়ে যাবেন।
তো যাবেন কোন দিন যাবেন, মেয়েরও কোনো মোবাইল করবেন না। 2-3 এই আপনারা শুনেন বাসেন না মেজাজটা আমাদের গরম হয়, তো 2-3 কেজি ফল নিয়ে যাবেন, ভ্যারাইটি নিয়ে ডাইরেক্ট যাইয়া ব্যানের ঘরে উঠবেন। কারণ মায়ের কারণে আমরা দেখলাম ব্যান একটা বিচিস না আদমি, এত কষ্ট করে ছেলে লালন পালন করে, ছেলে ভিন্ন গায়ে আমি ভিন্ন আইব না, আমরা একটা চুক্ততা আসবো, আমরা এক কাজ যাইয়া ফলমূল লইয়া যাইয়া মায়ের ঘরে বাচ্চা আছে, আবার ব্যান এত দিবেন, ধরেন ব্যান আমরা দিলাম, তো ব্যানে কইব বউ আবার ক্যাসেন না কথা কইব আমার এগুলির দরকার, কইব না বউ আর মারটা খাই কেমনি, কইব না কি কইব নি, হ্যাঁ এগুলোর আগে দিয়ে বেলা গেলাম, আমরা যাইয়া বেআইনের কাছে বইলাম, বইয়া কইলাম বেআইন আমি আইসি আপনার দর্শনে, আবার আমি দুটো দুঃখের কথা বললাম, দুটা দুঃখের কথা কইতাম, আপনি যদি একটু কয়েকটি কইব বলে মাইয়া আর বাইকেও আমারও জ্বালাইছে, মাই আমার সংসারও আপনাদের জ্বালা, এই কথাটা আমরা কইতে আর মায়ের ঘরে যাবেন, যদি থাকেন একদিন বেআইনের ঘরে বেড়াইবেন, মায়ের কত ডাকলেও যাবেন না, আর নাতি নাতির ডাকলেও শুধু এই কথা তোর কারণে কি আরো বাইকে জ্বালাইছ, আসলে তো বম, হ্যাঁ বাইকে জ্বালাইছ আর অনেক ওই যাইয়া আর বেআইনের কি জ্বালাইছ, তোর কোনো আমার যাওয়া করছে না, আর বেআইন দিকে একটা মন্দ করছি, যখন বেআইনের কাছে জানি কোন আরম্ভ করছে, বেআইনের শরীরটা বোর বদলাবে আরম্ভ করছে, নিজের মায়ের শরীরটা আস্তে শীতল আস্তে শীতল, কোন রকম সমস্যা আর কইছি বলে ফল দিবেন বেআইনের, না তেলও দিবেন না, আর বেআইনের যা ইচ্ছা তা করুন, সেইগুলো দিয়ে পারো না দিয়ে পারো, ওটা মনে ব্যাপার। আর বলবেন বেন আপনার ঘরে তো আমরা রান্না করেন, হরে কৃষ্ণ, আছে নীল ভাই কাকিমার ঠিক আছে, তো কাকিমার ঠিক আছে নি এই মাটা মনে টাকা আমাকে লইতে পারে, মাপ নাই যাক তোরে আজকে দিকে উঠছেন, তো হিগের যদি মিষ্টনার ভান্ড হয় না যায়, হিগের কিছু খাইবেন না, আর হিগেরও যাইবেন না, পরের দিন হিগেরও দাম কিনার সন্দেহ, পরের দিন দুপুরে খাইয়ে কত দেয় বাইরে চলে আসবে। এই শুনেন, আমাকে সবার বলে এটা প্রযোজ্য, পরদিন পরদিন খাওয়া দাওয়ার পরে দুপুর পরে কর্জ দেবেন, বাইরে চলে যাবেন, মায়ের ধারও দেবেন, কোনো অবস্থাই না, এইভাবে শুয়ে থাকতে হইব। তুই দুপুরে এই ঘরে খাইছে, ওই ঘরে আর খায় না খাওয়া স্বপ্ন মারে কার কাছে যেতে করবেন, ওই এলাকার যারা আছে, আর নাইলে আমরা যদি আমি অবান্ত বলতে এই কাতি ঘরটাই কেন রান্না দিতে, তারপরে এদিন চেয়ারও খাইছে, মায়ের একজন গরম গুনগুনিয়া কান্দে ওনার শেষ না মাইয়ের ওনার এই করতে মনে যায়, তো ওই স্বপ্ন আবার কয় এইটা আরে যাবাই সব কান্দে যাব, আমার আত্মীয় স্বজন তাদের বলতে হয়েছে আমার এটা দিয়ে আপনার, তো বেআইনে করছে কি বুড়া মানুষ, তো দাঁত টাত আসিল না, আসিল নিও, তো হেয়ার হবে ফল দিয়েছে, আর বুড়ো মানুষ তো ফল দুটো তিন আর কি, আর বেগুন নাতি দিয়েছে, বলে দিয়েছে, পরের দিন চলে যাইব, আমার বেয়ানে
বেআইন আজকে আমি খাই কালকে দেয়নি। এখন বেআইনে করছে কি, পরের দিন বিকাল বেআইনি এই বেআইনের লইয়া স্বপ্ন আমার লইয়া গ্রামে ঘুরছে, প্রতি ফাটকি তো করো তো টলা করেছে তো, এই আমার বেআইন। দেখেন আপনারা তো না করে কইতেন বেআইনি বেআইনি মুখে আপনারা শুনেন বেআইনের বিয়ের আগেটা জ্বালাইছে, বেআইনের মুখ শুনেন। আমরা কইবেন আজ তো পাঠ করি আজ বটকা সাধু, আসলে বেআইনি মুখ তো বেআইনি হাতে নেই কি কম ওটা মায়ের বিরুদ্ধে সব কিছু গেছে। পরের দিন ঘুরা গাড়ি করছে, এলাকাতে যদি করছে ঘুরে গাড়ি করছে, ঘুরে গাড়ি পরে রাত্রে বাড়িতে এসে আর আমরা ইগস্তম তো আর হয়ে গেল যায় না। তখন মায়া এসে মায়া কয় আপনি আর ঘরে যাচ্ছেন না, কয়েক তোর ঘরে যাইতাম মনে, তোর ঘরে খাইতাম মনে, যদি তোর হাওড়ি যায় তাহলে যাবো না যেতাম, যদি তোর শাশুড়ি যায় তাহলে আমি যাবো, নাহলে তোর ঘরে নিমন্ত্রণ এইবারের জন্য বল হেয়ারে আই না, এটা আমার কপালের এটা করে জানা। আমরা করে বাস্তব উদাহরণটা আমি দিয়ে দিই। দেশে সবসময় এখানে আমরা আমরা তো প্রত্যেকের বেলা এটা প্রযোজ্য, কি বুঝলেন? আর এরপর যেটা একটু হায়ার অ্যান্টিবায়োটিক আছে যেগুলো পুরোপুরি আমরা আগে আমাদের ছাড়তে হবে। শাশুড়ি গরু মিলন নাই, বোর কীর্তিকলাপ, শাশুড়ি কীর্তিকলাপ বউ করে জানি, এটা পূজা করলি কোনোদিন সমস্যা না। আমরা চিন্তা করতে হবে ফুল কেটে এইগুলো দিয়েছি আমাদের, আপনি এই ফুলের বদনাম করেন কার? আপনি কি বাকুর ফুলে? যাই হোক গেছে যাওয়াটা আমার বিয়ার কয় তোর শাশুড়ি নিমন্ত্রণ আরো কিরকম অভাব করি, তোর শাশুড়ি যাইব শাশুড়ি নিমন্ত্রণ করে না বেয়ে না আমরাই যান, আমরা যদি না যান তাহলে আমি আপনার ঘর থেকে আমি রওনা হয়ে যাবো, কোনো কথা নেই। তো অনেকক্ষণ বেয়ে চিন্তা ভাবনা করে একটা বেয়ে এইগুলো না খেয়ে যাইব আর লাগাই কি ইত্যাদি। আচ্ছা শাশুড়ি বউ কিন্তু কেলে বেগুলো কারো কেউ সামা সহ্য করতে পারে না, ওই পরিস্থিতিটা হইল। তো পরে কয় তোর হাওড়ির নমস্কার যে তোর হাওড়ির মতন যদি যায় তোর বড় সাইডটা খাওয়া দাওয়া করে যাম নেলে যাবি না, ওনার যায় কোথায় শাশুড়ির নমস্কার দিচ্ছে হাতুলাও মাথার দে হিয়ান তো ব্যাগ কিছু লেগানো দিচ্ছে যা হাত করো জানো বেআইনে লইয়া এই বেআইনে হেয়ার হবে যেন সৌদা হয়েছে শাশুড়ি আবার কিছু তো শাশুড়িকে মরার আগে দিয়ে যত্ন কম করলো। হ্যাঁ ঠিক, ও তাহলে কিছু আপনি জানেন নাডারও বলা করা যায় যদি ধর্মের বিধান থাকে, আমরা এই সমাজের মানুষগুলো কেন ভালো হতো না? এবার গুরু পূর্ণিমা তো এখানে মধ্যে অন্তত এখানে ওখান পর্যন্ত ফুলের গেন্দা ফুলের মালা তখন কত হইবে জানেননি? অন্তর 400 ছড়ার উপরে, 400 ছড়ার উপরে। ছেলে কিভাবে মা বাবার পূজা করে না, তাদের গলায় ফুলের মালা দেয় না, এবারে বাচ্চাকে বলবে যদি আমরা বেঁচে থাকি। আর স্ত্রী কিভাবে স্বামীর স্মরণ কীর্তন করে না সেটাও দেখবে। আর স্বামী কিভাবে ব্যবহার করতে হবে এটা পারফেক্টনে বলবো, আপনারা আসবেন। আপনারা আপনাদের পারিবারিক জীবন সুন্দর হোক এটা আমরা কামনা করি। আপনাদের পারিবারিক জীবনটা অসুন্দর হোক, অসুন্দর পারিবারিক জীবন নিয়ে আপনার ভগবানের কথা শুনলে আপনার হৃদয় একটা মাৎসর্য কামে পরিপূর্ণ। এই জন্য ভগবানের জিনিসগুলো স্থায়ী হয় না, এটাকে আমরা বিধি করতে হবে। এই জন্য কমিটিকে আগে অ্যালার্ম দিয়ে দিব
যে আপনারা প্রস্তুতি নেন। এরপরে উপরের থেকেও বেশ কিছু হবে। সেদিন দেখবেন যে যদি গোবিন্দের কৃপা হয় আর একটু তাঁর আশা যদি তিনি পূর্ণ করেন, গুরু পূর্ণিমা কাহাকে বলেন, এটা যেন আজীবন এই মন্দির এটাকে রক্ষা করি। চলো ওই ধরনের একটা ইতিহাস সৃষ্টি করার আমাদের ভুল করায় এত দিমাগ তুলসীর সাক্ষী করে রাখছি যে তোমার নামগুলো তার মানসা পূর্ণ হবে। যদি ভগবানের সেই মাহিত্যটা যদি আপনাদের মধ্যে প্রতিফলিত কথা বলছেন না, সেগুলো আপনাদের বুঝতে হবে। পোলাপানগুলাকে মাতৃভক্তি পিতৃভক্তি শেখাতে হবে। পোলাপানের মাতৃভক্তি পিতৃভক্তি রজতম গুণের, শতগুণের মাতৃভক্তি পিতৃভক্তির সংখ্যা খুব কম পোলাপানের মধ্যে। দেখেন না কালকা এর মধ্যে কইছি, আর গোসল করলেও কইছি, গুণের করলেও কইছি, আপনারা বাইরে যে উঠানটা কুড়ান, এই ঝাড়ুটা কয়জনে দিয়ে উঠাইছে 7 জন না 8 জনে দিচ্ছে, আর সব ব্যাগ। তো আপনার সংসারের দুঃখটা তো আমরা চাইনে আনতেছেন, আপনার সংসার অসদাচারটা তো আমরা প্রদান করতেছেন, সদাচারের দিকে তো আসতেছেন না, আসতে হবে। এরপরে আমি করছি কি, কালকে তো বলছি আজকে উচ্চ পর্যায়ের একদম গোয়েন্দা আমি কিন্তু এলাকাতে অন টেস্টে পাঠাইছি। আমি আবার কবে কোন বাড়িতে যে ওটি ঠিক নেই। আপনার বাবা বলতো আমার মন্দ বলতো, আপনি কি আমার অধীন নেই। তবে পরিবেশে কিন্তু আপনাকে আবার এই জায়গাটা নিয়ে একটা সবার সম্মুখ করে ভালো হয়ে যান, পয়সা জানো তো কয়েকটা। হ্যাঁ, আমাদের এই যে মনে করেন যেটা আমরা থাকি আবার ঘর, এখানে জানো একটা, রান্নাঘরের একটা, বাইরে একটা, আমি আগে গোবরের পাঠ করছি, পরে ধারুর পাঠ করছি, আপনি হয়তো ছিলেন না। বলছি 20টা তুষ্ট, 25টে ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট, এই দুটো কথা বলছিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদেরকে বলতে পারি না। একটা ব্যাকগ্রাউন্ড বলতে গেলে তবে এটা হুনতাম নিয়ে আছি, ভাগবত কাছে ভাগবত শুনতাম, এইগুলি হুনতাম নিয়ে। তো আমি বলছি আগে গোবর ছটা দেন, গোবর ছটা দিয়ে তারপরে উঠান পুরান, সব আগের দিনে ধুত ঝাড়ু দিয়ে। কথা বুঝলেন না? আগের দিনে ঝাড়ু দিচ্ছে, ওই ঝাড়ুটাকে ধুত করে রেখে দিবেন, তবে ফিলার করে না। এটা আর একটা অসুবিধার কারণ, ওটা খাওয়ার জন্য জায়গা করবেন। হ্যাঁ, গরম হচ্ছে, খাট আছে না, গরম নেই, খাটে কিনে দিয়েছে বোতল। এটা সে নিজে পরিষ্কার, অন্যেরা পরিষ্কার করে, এটা আমরা তো ছোট ছোট দেখেন কেন। ঝাড়ুটা কি 2 আসলে নিজে পরিষ্কার না, আর জায়গাটারে পরিষ্কার করি। এখন ঝাড়ুর মাইকটা আমরা চিন্তা করেন, ঝাড়ুটা তো নিজে পরিষ্কার, ফিটকারি নিজে পরিষ্কার না, ময়লা জলকে পরিষ্কার করি, ফিটকারি রাখেন কোথায়, কোনো ঠিক আছে। তো ওই ঝাড়ুটা আমরা সেখানে রাখতে সমস্যা কি, লজ্জা করি। তো হেঁটে যদি না উঠে দাঁড়ান, তাহলে এত বড় ঘর বাড়ি, আপনার তো গ্রামের বাড়ি, এটা তো অন্য একটা জায়গা নেই, করে নিতে হবে, করে নিতে হবে। তো কথা হলো কি, নবদ্বীপ থাকতাম আমি, একটা তো হলে এত বাড়ি লাভ নাই, ওখানে তো টাউন। তো রাস্তা দিয়ে আবার দুগ্ধবতী গাভীগুলো চলছে, অনেক মন্দিরে গাভী রাখে, অনেক কুটাকাটা জিনিস আছে, তো এগুলি খাই গাভীরা চলতেছে। তো রাস্তা যাওয়ার সময় এগুলো তো আবার পায়খানাও করে। তো এই মন্দিরের যারা গোস্বামীরা আছে না, ওখান থেকে এক দলা নিয়ে একটা ভান্ডার মধ্যে নিয়ে রেখে দেয়। যে ভক্তরা খেয়েছিলাম
খাওয়ার পরে এইটাকে গোবরের জল দিয়ে একবার ফ্রেশ করে নিবে, তারপরে ফ্রেশ করে নিবে। এমনকি ওই ভক্তরা যে পাকের ঘরে কাছে ওই জায়গাটাও কমাইতে করতে নবদ্বীপ ধামে সদাচারী জায়গার না গেলে সদাচার শিখবেন কোথায়? সদাচার শিখতে গেলে আর এমনি নিরামিষ খেয়ে সদাচার নিয়ে কাল কামাই বাহ্যিক তুলে দিকে এগুলো লক্ষ্য রাখতে হবে। গোবর আমাদের সমাজের মধ্যে এত পবিত্র। যাই হোক, অনেক বাজে কথা বলে ফেলছি। এখন সময় আছে 2-3 দিন, আমাদের মূল গ্রন্থে আসতে হবে। আসতে গেলে আজকাল ওম তৎসৎ শ্রীমদ্ ভাগবতে বাসুদেবায় নমঃ। এই যে দাদা গোবর ছটা এবং ঝাড়ু, এটা তো সূর্য উঠার আগেই কাজ শেষ করতে হবে। আর বাইচান্স না পারলে গোবর ছটাটা সূর্য ওঠার আগেই দিতে হবে, ঝাড়ু নাহলে একটু পরেই দিতে হবে। আপনি নিজেকে নিজে চিন্তা করেন, আমাদের গ্রামাঞ্চলে কত হাঁস মোরগ এগুলো তো আজকালকার যুগে প্রায় বাড়িতেই থাকে। তো এগুলার তো ময়লাগুলি তো উঠানে পড়ে অধিকাংশ সময়, আবার অনেক সময় খাটও মধ্যেও হয়। এই যে মুরগা হলেন, মুরগার কি খাটও উঠে না? হ্যাঁ, কি কর সমস্যা। এই যে ময়লাগুলো, এগুলি যদি জ্ঞান আসে তখন ময়লার প্রতি দৃষ্টি আসে। এই ময়লাগুলো তো ঝাড়ু দিয়ে করে, এই ঝাড়ুটা দ্রুত করার প্রয়োজন আছে না? হ্যাঁ, কি কর? তাহলে আপনার এই বিবেকটা আপনার মধ্যে আসে না কেন? আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয় না কেন? সেই কারণে শ্রীমদ্ ভাগবত আরো 2-4 দিন আরো 2 দিন যাক, তারপরে হাঁটু যাবো। ইয়ানো তো একটা অসত্য কথা বলতে পারবো না, কাকি ভাষার করতে আরো বা কি কর? হ্যাঁ, কাটে না কি? মাস্টিংয়ের মাইয়া তুই যেন হাসস। বারবার হবে না, এখানকার তো চলে যায় অনেক বাটি করবো, এই বাটি আমি যে প্রস্তুতি নিতে জয় নিতাই গৌর রাধেশ্যাম রাধে রাধে গোবিন্দ। শুনেন, এই টাইমটা এখন অফ টাইমে যেতে এর মধ্যে আবার একটু যোগ করি। এই রোববারে মাস করলে না, চেষ্টা করে বড় রোববারে আবার আপনাদের সবাইকে নিয়ে একটা মহা উৎসব করার জন্য। তবে যেদিন গ্রামের লোকে নিরামিষ খায়, যেদিন গ্রামের লোকে এই দিনই
তো রোববারে তো অধিকাংশ লোকে নিরামিষ খায়, আর রোববারে নিরামিষ না খাইলে কি হয়, এই হলো চিন্তা করি আমরা। এটা নিয়ে আমি কমিটির সাথে আলাপ করুন। আর এইবার আমরা এবার হেতাকে বসে আছে এছাড়া দিতে হবে না, বসে তার নাই হেসে প্রেম থাকলে তো পয়সা আলাদা তোমার দিতে হবে। তো সমুদ্রের বলে কইছি বলে কি নন্দ উৎসব করছি না, হয় আয় হলদি কথা হলদি তিরিল আর দিচ্ছে না, এটা 30 দিনে তো মানুষের দিচ্ছে। তবে এগুলি বাদ দিয়া দ্বিতীয় রোববারে চেষ্টা করুন আর কি, আমরা সবাই মিলে বসে আমরা সবাই মিলে এক জায়গাতে হয়ে বসে গোবিন্দের মহাপ্রসাদ পাইতে পারি। আমি তত্ত্ব দিয়ে রাখছি সমীর বলে, দেখো নন্দ উৎসব করবার তুমি আর সমীরে নন্দ উৎসব করবার তুমি আর সমীরে পোলামের নিমন্ত্রণ নাই, কিন্তু কি বলছেন কথাটা, আপনার নন্দ উৎসব করবো না আপনার আপনার পরিবার, বিনু আর বিনুর পরিবার, এইভাবে কাজটা হবে আর কি। কারণ বৃন্দাবনে তো সবার নিয়ে আসছে নাই, বিনু বুঝছনি কি কইছি, তো সমীর বুঝিটা কইছে আমি ডিগলা দিয়ে দেয় তো কিছু কামড় দিয়ে অনুষ্ঠান করা আমি কারণ ওই মিমিমা আছে না, মিমিমারে কানে উন্নয় কি তাকে দিয়ে কইছি আমরা রেডি খান। এইবার আমরা পরিস্থিতি কোন জায়গাতে যাবে, আমি আগে কইছি আমরা যদি মন্দিরে যারা অতিষ্ঠ হয়ে যান গিয়া শুধু মন্দির কমিটির কাছে করে আমি জমিটা পেয়েছু আমার রেখে দেন, আমরা 2 দিনের মধ্যে আপনার পুরা 2 দিনের মধ্যে আপনার পুরা প্রপার্টি যা ভ্যালুয়েশন আছে ট্যাক্স দিয়ে দিন, দিয়ে চলে দিই, তারপরে ওই সর্বনির কাছে এবারই করুন আসুন চলে যান তো আমার কাছে সামনে, আর না এলে এখানে মধ্যে গোবিন্দের বাসে আপনারা বাসে না জয়নিতা। আর যে গুরু পূর্ণিমাটা আসতেছে সবার স্মরণ দিয়ে রাখি। এবার পঞ্জিকার তিনজন এখান থেকে সব পরিবারের লোকে পঞ্জিকা কেনার জন্য আমি নির্দেশ অমুকের পঞ্জিকা সামু, অমুকের পঞ্জিকা সামু, হেমু আয় চাইতাম জানো না, হেমুকে চাইয়া দিব, নিজের পঞ্জিকা নিজে বুঝতে হবে। এই ট্রেনিং দেওয়ার ফলে 2 দিন দিয়েছেন, ধরনের ঘরে যাবেন না পঞ্জিকার টাইম টেবিল নির্ধারণ করার জন্য, কথা বলছেন না, নিজে শিখেন, নিজে সেলফ সাফিসিয়েন্ট স্বয়ং সম্পূর্ণ হন, এটা নিজের মনে আনন্দ বাড়বে। প্রত্যেকে ডাক্তারি পঞ্জিকা কিনবেন, আমরা 3 পরিবার মিলে একটা কিনবেন, দাম কত দরকার হলে 100 না 110, তো এই পোলা মানে স্টুডেন্টরা তো 100 এত ধরে দেন, এই 100 যদি জ্ঞানের ভাণ্ডার কিনলেন এটা তো আজীবন আপনার চলবে। চাই আপনার একটুখানি কথা বলি, পেছনের দিকে বলে আসছি। প্রত্যেক বছর আইলি কয় ইহা খাওয়া দেখবনি, হিয়া খাওয়া দেখবনি, এইটা খাওয়া দেখবনি, ওইটা খাওয়া দেখবনি, এটা তো একবারে করে দিচ্ছি। এরপর কয় ওই মোবাইলে কইছে, হ্যালো কইছে, এই কইছে, এই কইছে ইত্যাদি। এইটার কথাটা আপনাদেরকে একবারে আমি একটু বলি, কি বলেন? আর 2 নম্বর বলো, 1 নম্বরে আরেকটা বলুন,
এক নম্বরে একটা বললে তারপর 2 নম্বরটা এটা ধরবো বুঝলে, তারপর আমার পাঠ চলে যাবে, সময় বেশি নষ্ট করবো না। প্রত্যেক বইটা শুনে কথাটা সহজ কথা। হরে কৃষ্ণ, বলো সাধু কৃষ্ণ। আপনারা যারা নারীরা আছেন তারা অধিকাংশই বিবাহিত নারী, অধিকাংশই বিবাহিত নারী না। তো আপনারে যখন পরের ঘরের সমর্থন করব তখন 2টা চিহ্ন দিয়ে পাঠাইছে, একটা হলো শাখা আর একটা হলো সিঁদুর। কি সিঁদুর? এটা সত্য কথা তো, শাখা এবং আচ্ছা যাক, যাদের স্বামী জীবিত থাকে তারা শাখা এবং সিঁদুর বাদ দিয়ে তোমাদের করতে পারেনি, পারে না তো। এবার আপনি যে দিকেই যান, বড় উৎসবে যান, চৌমনিতে যান, সীতাকুণ্ডে যান বা বৃন্দাবনে যান, এই শাখা সিঁদুর বাদ দিয়ে আপনি যেতে পারেন? পারেন নাকি? আগে কি কর, পারেননি? পারেন না। আচ্ছা তাহলে গুরুদেব যে আপনাকে দীক্ষা মন্ত্র দিতে, কথা একটু খেয়াল করেন, গুরুদেব যে আপনাকে দীক্ষা মন্ত্র দিতে কি দিয়ে দিতে? আমি আপনাকে বলে শেয়ার করি, আমার পাণ্ডিত্য নেই যে আপনাকে আমি বললাম। অন্ত অল্প সময়ের জন্য আপনারা তো মালা গলায় দিছে না, দিছেনি? আপনারও দিছেনি? আর 12টা অঙ্গের তিলক দিছেনি, দিছেনি? আপনি বলে কথা বলছেন। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, শ্রদ্ধা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। বলো যারা ধার